পৃথিবীতে অসংখ্য অত্যাচারী স্বৈরশাসক এসেছে এবং পতন হয়েছে। আজকে এমনই 7জন পুরুষ স্বৈরশাসক সম্পর্কে জানবো, যা একমাত্র মহিলা স্বৈরশাসক শেখ হাসিনার সাথে অনেক মিল রয়েছে। প্রথমেই বলবো গোতাবায়া রাজাপাকসা। তিনি 2019 সালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার শাসনামলে শ্রীলঙ্কা নিজেকে দেউলিয়া ঘোষণা করে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, বিশেষ করে রাজনৈতিক বিরোধীদের প্রতি দমন পীড়ন এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ। 2020 সালে দেশব্যাপী অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি ঘাটতি ও খাদ্য সংকটের ফলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনগণের চাপের মুখে রাজাপাকসা 2022 সালে পদত্যাগ করতে বাধ্য হন এবং প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুর চলে যান। কিম জন সাং, উত্তর কোরিয়ার স্বৈরশাসনের প্রতিষ্ঠাতা, যার নেতৃত্বে 1948 সালে ওয়ার্কার্স কোরিয়ান পার্টি ক্ষমতায় আসেন। তার শাসনকাল ছিল স্বৈরাচারী, যেখানে রাজনৈতিক প্রতিরোধ কঠোরভাবে দমন ও মানবাধিকার লঙ্ঘন হয়। তিনি জনগণের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন এবং বিদেশি তথ্য প্রবাহ বন্ধ করে রাখেন, ফলে দেশবাসী অজানা ও বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এটি উত্তর কোরিয়ার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত। বর্তমান প্রেসিডেন্ট কিম জন উন তার বংশধর এবং উত্তর কোরিয়ায় এখনও স্বৈরাচার চলছে। ইদি আমিন উগান্ডার জঘন্যতম স্বৈরাচার শাসক ছিলেন। তিনি 1971 থেকে 1979 সাল পর্যন্ত শাসন করেন। তাকে উগান্ডার কসাই বলা হয়। তার শাসনামলে প্রায় 1 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত মানুষকে হত্যা, গুম, নির্যাতন, নির্বাসন ও ফাঁসি দেওয়া হয়েছিল। রাজনৈতিক প্রতিপক্ষদের দমন, অর্থনৈতিক সংকট এবং উগান্ডার আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হয়ে যায় স্বৈরাচার ইদি আমিনের শাসনামলে। তিনি 1979 সালে ক্ষমতাচ্যুত হন এবং পালিয়ে লিবিয়া ও পরে সৌদি আরবে আশ্রয় গ্রহণ করেন। ফার্দিনান্দ মার্কোস 1965 থেকে 1986 সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। তার শাসনামল স্বৈরাচারী হিসেবে চিহ্নিত, যেখানে ব্যাপক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক বিরোধীদের উপর নির্যাতন ঘটে। 1972 সালে তিনি মার্শাল ল জারি করেন, যা তাকে অসীম ক্ষমতায় দেয়। 1986 সালে গণ অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। বিপ্লবী কর্মীরা তার প্রাসাদে ঢুকে তার পরিবারের বিপুল সম্পত্তি প্রমাণ পান। এই ঘটনার পর মার্কোস ও তার পরিবার হাওয়াইয়ে পালিয়ে যেতে বাধ্য হন। ইয়াহিয়া খান, তিনি 1966 সালে পাকিস্তানের সেনাবাহিনীর দায়িত্ব পান। সেই বছরে স্বৈরশাসক আইয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসনভার গ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ হত্যা ও 2 লাখ নারীকে ধর্ষণ করে পাকিস্তানি বাহিনী। পরবর্তীতে বাংলাদেশ গণহত্যা নামে পরিচিত এই নৃশংস ঘটনার জন্য দায়ী করা হয় তাকে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী চরম পরাজয়ের সম্মুখীন হয়। এই পরাজয়ের পর ইয়াহিয়া খান ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন এবং জুলফিকার আলী ভুট্টোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন। বেনিতো মুসোলিনি, ফ্যাসিজমের প্রণেতা হিসেবে মনে করা হয় ইতালির স্বৈরাচার শাসককে। তিনি 1922 সাল থেকে 1943 সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। মুসোলিনি ফ্যাসিবাদী মতাদর্শ প্রচার করতেন এবং তার শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেন। তিনি রাজনৈতিক বিরোধীদের দমন করতেন এবং প্রোপাগান্ডার মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করতেন। তার থেকে জার্মান ফ্যাসিস্ট শাসক হিটলার অনুপ্রেরণা পান বলে ধারণা করা হয়। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে ক্ষমতাচ্যুত হন মুসোলিনি। 1945 সালে সুইজারল্যান্ডে পালানোর সময় তাকে হত্যা করা হয়। অ্যাডলফ হিটলার জার্মানির নাৎসি দলের নেতা ছিলেন এবং 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ও ফিউরার ছিলেন। তিনি স্বৈরাচারী শাসক ছিলেন কারণ তিনি গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন, ইহুদি ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালান। তার শাসনামলে প্রায় 60 লাখ ইহুদি সহ কোটি কোটি মানুষ মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার কারণে শুরু হয়। সেই যুদ্ধে প্রাণ হারান 7 কোটি মানুষ। 1945 সালে বার্লিনে সোভিয়েত বাহিনীর অগ্রযাত্রার মুখে হিটলার তার বাংকারে আত্মহত্যা করেন। শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, প্রায় 15 বছর ধরে স্বৈরা শাসন করে ক্ষমতায় ছিলেন এবং তার শাসনামলে গণতান্ত্রিক রীতিনীতির প্রতি অবজ্ঞা, অসহিষ্ণুতা,
স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সময় রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করা এবং শিক্ষার্থীদের প্রতি আন্দোলনে দমন করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের অভিযোগ ছিল। এছাড়াও তার শাসনামলে অর্থনৈতিক উন্নয়নের দাবি করা হলেও ঋণের বোঝা, বেকারত্ব এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির মতো সমস্যাগুলো ছিল। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন এবং জনগণের ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। 2024 সালে 5ই আগস্ট সামরিক হেলিকপ্টারে করে তিনি দ্রুত ঢাকা থেকে ভারতে চলে যান।